জ্যোতিষ। জ্যোতিষটা কোথা থেকে আসলো মূলত আমি সেইটাই আজকে প্রাথমিক স্তরে বলছি। সিন্ধু প্রদেশের গাঙ্গেয় উপত্যকায় বেশ কিছু ব্যক্তি, এই আমার আপনার মতন ব্যক্তি, সব ঠিক করলো যে আমরা রোজ দর্শন, ধর্ম এগুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনা বেশ কিছুদিন চলার পরে বেশ কিছু লোক তারা বললো, দূর, এই একই জিনিস আলোচনা হচ্ছে, ধর্ম, হ্যাঁ, এটা থেকে এটা এতগুলো বেদ, এতগুলো উপনিষদ, এ কি দিয়ে কি হবে। কিছু লোক তারা কিন্তু সরে গেলেন। সেই লোকগুলো, সেই ব্যক্তিরা, আমার প্রণম্য তারা, সেই ব্যক্তিরা পাহাড়ে, পর্বতে, শ্মশানে, মশানে তারা নিজেরা তাদের আধ্যাত্মিকতাকে জাগ্রত করে মানব কল্যাণে তাদের নিয়োজিত করলেন। এইবার বাকি যারা, তারা কিন্তু আজও সেই দর্শন, শাস্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করছেন। এই বিদ্যাটা দুই ভাগে ভাগ, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। মনে থাকবে তো, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। পরাবিদ্যা কি? বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত এইগুলো নিয়ে তাদের ওই গণ্ডির মধ্যেই চলাফেরা করা। আর অপরাবিদ্যা আমরা যেটা করছি, অজানাকে জানা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সেইগুলো কোথায় কি পজিশনে আছে সবাই জানে। 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশি, এই নিয়েই আমাদের কিন্তু চলতে হবে, এই নিয়েই জ্যোতিষ। তাহলে অপরাবিদ্যাটা হচ্ছে জ্যোতিষ, অজানাকে জানা। এই অজানাকে জানাকেই আমি সবার সামনে পরপর তুলে ধরতে চাই, যাতে নিজেরা স্বনির্ভর হয়ে কিছু না কিছু সৎভাবে আয় করুক, তাদের সংসার চালাক। আমি বলছি যে আমি ব্যক্তিগতভাবে আমি জীবনে যেটুক করেছি, আমি 10টা বাড়ি 10টা গাড়ি করতে পারিনি। আমি একটা বাড়ি একটা গাড়ি, আমার নেই সিটি, আমার শিষ্যরা আমাকে এই জামাকাপড় দেয়, আমি তাই পরে চলি, আমার মধ্যে কোনো লাক্সারি কিছু নেই। সুতরাং দেখবেন একটা গাছে যখন ফল হয়ে যায় না, তার মাথা সেই গাছটা কিন্তু নুয়ে যায়। আপনি যখন সেই পরিপূর্ণতা লাভ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে অহংভাব থাকবে না। সবাইকে আপনার চেয়ে বড় করে ভাবুন, দেখবেন আপনার জায়গাটা তারা একদিন না একদিন বড় জায়গায় আপনাকে দেবেই দেবে। জ্যোতিষ এমনই জিনিস। আমি পরপর এবার আলোচনা করব, সেই আলোচনা করে আপনাদের সবাইকে শেখাবো। আমি আবারও বলছি যে আপনার ইচ্ছা হোক না ইচ্ছা হোক, একটা সাবস্ক্রাইব করুন, আপনার ওয়ালে রেখে দিন, বন্ধু বান্ধবকে জানান। কারণ আমার তো সবাই বন্ধু নয়, বন্ধু আমার সারা বিশ্ব, কিন্তু তার সাথে তো পরিচয় নেই। তাদের কাছে শেয়ার করুন, তারাও শেখুক, তারাও স্বনির্ভর হয়ে উঠুক, এবং জ্যোতিষের জয় হোক, জ্যোতিষীদের জয় হোক। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তীকালে আবার আসছি। নমস্কার।